গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা বাজে। আর আপনাদের দাদা সকাল সকাল আজ বাজার চলে গেছিলো, গিয়ে বাজার থেকে মাছ নিয়ে আসছে। আর সেই মাছগুলোই বাছতে বসেছি। আর জানেন তো, সকালে এই শীতকালে যদি চুনো মাছ দেখা হয় আর গোটা মাছ যেন ভয় লাগে। কেন বলুন তো, যে মাছ বাছাটাই একটা সমস্যার ব্যাপার। আজকে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই মাছ বাছতে হবে, আমার দেখেই তো মাথার যন্ত্রণা। আর কি করব, মাছ তো কাটতেই হবে। আর আর বাচ্চারা তো মাছ না হলে খেতেও চায় না, কিছুই করার নেই। আমি বললাম ছোটো মাছ আনতে হবে না, তবু নিয়ে আসছে। আর বাচ্চাদের জন্য কাটা মাছ 2টো চাকা নিয়েছে আর চিংড়ি মাছ নিয়েছে। আর এই যে মাছগুলোকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছ না কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখলে তাড়াতাড়ি করে রান্নাটা করা হয়ে যায়। ওই জন্য ভাবলাম স্নান করতে যাওয়ার আগে আগে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এই দেখুন, আর চুনো মাছ বাছতে অনেকটা সময় লাগে, তো ওই জন্য আমার চুনো মাছ যদি নিয়ে আসে আমার যেন ভালো লাগে না। খেতে যতটা ভালো লাগে, মানে ওটা বাছতে ততটাই অসুবিধে হয়। আর গোপাল এখানে বারবার এসে বলছে, মা মাছগুলোকে সব কেটে ফেললে, মাছগুলো মরে গেল যে। তুই যে মাছ খেতে ভালোবাসিস, না কাটলে কী করে হবে। আর এখানে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর এখানে আমি স্নান টান করে নিচে নেমে চলে আসছি। এসে ভাবছেন এত সকাল সকাল আমি রান্না করছি। না না, রান্না করছি না। আর এখন ভাতও হচ্ছে না। কি হচ্ছে বলুন তো, হচ্ছে আমি তো এসে আজকে আমাদের যে অঘ্রাণ মাসে সব নতুন ধানের চাল হয় না, আতপ চাল, ওই আতপ চালকে সেদ্ধ করছি। আর আতপ চাল গরম, শীতকালে না গরম গরম আতপ চাল সেদ্ধ আর আলু ভাতে মাখানো ভীষণ সুন্দর লাগে খেতে। ওই জন্য আজকে ভাবলাম, আমাদের একদিনও হয় না, সব ঘরেই পাশাপাশি সব হয়েছে, ওই জন্য ভাবলাম আজকে সকালবেলা মানে টিফিনটা ওই আতপ চাল সেদ্ধই খাবো। ভীষণই ভালো লাগে, গ্রামে বেশিরভাগ বাড়িতেই এইগুলো হয়। আর এই দেখুন, আর ঠান্ডার ভয়ে সব বাচ্চাগুলো সব উনুনের পাশে বসেছে, আর আমাকেও তো মানে স্নান করে এসেছি, ওই জন্য ভীষণ ভালোও লাগছে। ওই জন্য এখানে এসে বসে রয়েছি। আর দেখতে দেখতে আমার ওদিকে আতপ চালটাও হয়ে গেছে। আর এখানে আর আলু ভাতের সাথে লঙ্কা ভাজা না হলে তো হবেই না, ওই জন্য এখানে লঙ্কাটা আমি গ্যাসেই ভাজা করে নিচ্ছি। এটা হয়ে গেলেই আমি নিয়ে বাচ্চাগুলোকে তারপরে খেতে আমি দিয়ে দেবো। হচ্ছে আর বাচ্চাগুলোকে আলু। এখানে আমি এসে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর আতপ চাল সেদ্ধ তো বেশ নরম হয়ে যায়, পায়েসের মতো, ওরা মানে খেয়েও নেয় তাড়াতাড়ি। আর এই যে ওর দিকে দিয়ে দিয়েছি। আর অরিত্রীর বাবা তো আগেই খেয়ে নিয়েছি গরম গরম আতপ চাল সেদ্ধ। আর ওর সাথে ঘি দিয়েছি, ভীষণই সুন্দর লাগে খেতে। আমরা তিনজনেই খাচ্ছি, আর একটু আচারও নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে এখন বাজে প্রায় 12টা বাজতে যায়, পৌনে 12টা। ওই জন্য তাড়াতাড়ি করে এসে আজকে আর উনুনে রান্না করছি না, বললাম গ্যাসেই রান্না করি না। যেহেতু বিশেষ তরকারি হবে না, আজকে শুধু হবে এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, ওই চিংড়ি মাছেরই তেল ঝাল করবো আর চচ্চড়ি, আর মাছ সব ভাজা রেখে দেবো। ওই জন্য আজকে গ্যাসেই করে নিচ্ছি, না হলে উনুনেই করতাম। আর এই যে এসে আমি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে তা কষিয়ে নিয়েছি। নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে এই দেখুন, কথা বলতে বলতে আমার এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে তারপরে করতে তো বেশিক্ষণ সময়ই লাগে না, চিংড়ি মাছ তো ভাজতে মানে খুব বেশি সময় লাগে না। মশলা করে জাস্ট জলে লেগে ফুটিয়ে গেলেই মাছ দিয়ে দিলেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতকালের বেলা তো আমার ছাদে অনেকগুলো ধানও দেওয়া রয়েছে, সব ধানে হাত বুলাতে হবে। ওই জন্য না মানে আজকে আর অন্যের দিকে যাচ্ছি না, ওই জন্য ভাবলাম এখানেই করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই দেখুন আমার মাছের তেল ঝাল হয়ে গেছে। আর বাচ্চারা না একটু আদা রসুনের সবজি হলে না খেতে মানে পছন্দ করে, ভালোবাসে। ওই জন্য ওদের এটা হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, মানে ওইটা দিয়েই খেয়ে নেবে, আর সবজিরও লাগবে না। একটু আলু ভাতে দিলেও ভালো হয়, মানে কিন্তু এটা দিয়েই ওরা খেয়ে নেবে। আর সবজি ওই জন্য আজকে শুধু মানে ওই চাল কুমড়ো শাকের চচ্চড়ি করবো। আর এখানে যে দুটো চাকা মাছ, ওগুলো ওরা রাত্রিতে খেয়ে নেবে। আর ভাবলাম যে চুনো মাছটা ভাজাই রেখে দেবো, আপনার দাদা এসে আবার বললো যে না, আমার জন্য মাছের একটু টক করে দাও। ওই জন্য আবার তেঁতুল গিয়ে ভিজালাম, ভিজিয়ে মাছের টকটাও ওদিকে করে নিয়েছি। নেওয়ার পরে এখানে এই যে চাল কুমড়ো শাকেরই চচ্চড়ি করছি, খুব অল্প করে। মানে বাচ্চারা মানে ডাঁটা তো খেতে চায় না, তো শাকগুলো একটু একটু খাওয়াবো। এই যে রান্না হয়ে গেছে, হওয়ার পরে এখানে ভাই বোনকে দুজনকে খেতে দিয়ে দিচ্ছি। আর আপনাদের দাদার মানে শীত লাগছিল বলে ওপরে গিয়ে ছাদে ভাতের থালাটা নিয়ে গিয়ে খাচ্ছে।
আর এই দেখুন এদিকে তো খাইয়ে দিতে হবে। গোপাল যতই বলে যে আমি খাবো নিজে হাতে, কোনো দিনই খায় না। খায় মানে অল্প একটু খেলো, খাওয়ার পরে আবার সেই আমাকেই খাইয়ে দিতে হয়। আর গোপাল না মানে ওই চুনো মাছে যখন টক হয় ওতে একটু চিনি দিলে ওই টকটা খেতে ভালোবাসে। আর ওই জন্য বলছে মা আমাকে একটু দাও তো। যখনই দেখছে টকটা একটু মানে চিনি নেই, ওর বাবা তো চিনি খায় না, তখন বলছে আমাকে আর ভাল লাগছে না, আমি আর খাবো না এইরকম টক। চুষছে, চুষার পরে বলছে টক টক লাগছে। আর এখানে হচ্ছে গোপালকে দেওয়ার পরে আমি এখানে অরিত্রীও বসেছি, অরিত্রীকেও খাইয়ে দিয়েছি, দিয়ে ছাদে চলে আসছি। আর এখন তো খাওয়া দাওয়ার পরে এখন মনে হয় যেন একটু রোদে বসলে ভালো হয়। আর আজকে বাজার থেকে একটা কয়েদ বেলও নিয়ে আসছিলো, আর সেই কয়েদ বেলটাই ভাঙছি। কয়েদ বেলটা এখনও ঠিক করে পাকে না, কিন্তু আমাদের মানে কয়েদ বেলটা দেখে আর লোভ সামলানো যাচ্ছিল না। অরিত্রীও বলেছে মা ওটাকে আগে ভেঙে ফেলে, দেখছেন তো এখন ঠিক করে পাকেই না, তবুও সবাই মানে বলছি যে না কয়েদ বেলটা ভেঙে আগে খেয়ে নেবো। মানে এই বছরের ফার্স্ট কয়েদ বেল খাওয়া আজকেই, কারণ এখনও কয়েদ বেল আমাদের একবারও নিয়ে আসিনি। আর ওই জন্য লোভ না সামলাতে পেরে মানে আধ পাকা তাকেই আমরা ভেঙে এখানে লঙ্কা নুন আর কাঁচা তেল দিয়ে মাখবো বলে ছাদে বসে রয়েছি। আর গোপাল বলছে আমারটা লঙ্কা মাখবে না, আমাকে ওই খোলার মধ্যে একটুখানি দিয়ে দাও। ওই জন্য গোপালকেও দিয়ে দেবো, আর আমরা এখানে কয়েদ বেল কয়েদ মানেই বেলটা একটা মাখতে জিভে বসেছি। মানে জল আনা ব্যাপার। আগে যখন স্কুলে পড়তাম ওই মানে হাই স্কুলে পড়তাম, তখন যখন স্কুলে যেতাম ওই স্কুলের পাশ দিয়ে একটা গাছ ছিল। আমরা যখনই স্কুল থেকে আসতাম সবাই ওই গাছের তলাটা দেখে আসতাম, কখন একটা বেল পাবো মানে সেই আনন্দের আশায়। মানে তো মাঝে মাঝে পেতামও, আর সেইটাকে নিয়ে এসে যে নুন লঙ্কা মাখিয়ে সবাই বসে খেতাম, মানে তার মজাটাই একটা আলাদা। তখন প্রচুর খেয়েছি। আর এখন কয়েকবেল মানে তেমন খাওয়াই হয় না। খাওয়া কি হয় না এই সিজনের জিনিস, মানে খেয়েছি, মানে কম খাওয়া হয়। মানে আইবুড়ো বেলায় যেভাবে খেয়েছি, আর আমার মেয়েও তেমন খুব টক খেতে ভালোবাসে। আর এতটা লঙ্কা মাখাচ্ছি, ও বলছে মা কিছু হবে না, মেখে দাও মেখে দাও আমি খেয়ে নেবো। আর এটা মাখাতে মাখাতেই যেন আর ও বলছে কয়েকবেল আমার জিভ মাখা দিয়ে হচ্ছে জল চলে অরিত্রী তো যাচ্ছে মা। ও শুভশ্রীকে ওই ছাদ থেকে ডাকছে পাশের বাড়ি থেকে, পাশের বাড়ির মেয়েটাকে। ওকে বলছে মা হচ্ছে শুভশ্রীকেও ডাকি, ওকেও দেবো, আমরা সবাই মিলে খাবো। আমি বলি হ্যাঁ ডাক না। সব মানে কয়েকবেল এমন জিনিস যে সবাই মিলে বসে খেলে মানে তার মজাটাই একটা আলাদা। আমার বাবু বলছে মা পিকনিক হচ্ছে, আমি বলছি হ্যাঁ বাবু পিকনিক হচ্ছে। এই দেখুন আমরা সবাই মিলে এখন খেতে লেগে পড়েছি। এই দেখুন গোপাল আবার নুন দিয়েছিলাম ওকে বেশি, বলছে আর একটু বেশি করে নুন দাও। মানে টক লাগছে তবুও খাচ্ছে, টক না মানে একটু কষা কষা টাইপের। তো বন্ধুরা আজকে আমাদের সারাদিন তো বন্ধুরা আজকে সারাটা দিন আমাদের এইভাবেই কেটে গেল। আর এখন বাচ্চাদের স্কুল ছুটি, তো ওই জন্য না মানে অনেকটা সময় বাচ্চাদের সাথে কাটানো যায়। আর ওরা থাকলে তো এটা খাবো ওটা খাবো বায়না করতে থাকে, এটা চাই সেটা চাই, কীভাবে দিন কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই দেখুন আমার গোপাল সেদিকে ছুটে চলে যাচ্ছে, বলছে এদের শেষ হয়ে যাচ্ছে আর আমারটা নিয়ে নেবে, আমি ওদিকে, ওই জন্য ও ছুটে ওদিকে এক দৌড়ে চলে গেল। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টাটা।